হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। নতুন একটা সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। কালকে যা যা জামা কাপড় কেচেছি এখানে সমস্ত জামা কাপড় ভাঁজ করে রাখা আছে। প্লাস কালকে অনেক কাজ করতে করতে গিয়ে না আমার নখের কনিগুলো না ভেঙে গেছে, ওগুলো ছোটো করবো। আর সকালটা এতটাই বাজে হয়েছে আমার, কারণ যত গরম বাড়ছে তত আমার খুবই প্রবলেম হচ্ছে। আগের বারে ওই ভাড়া বাড়িতে যখন ছিলাম, এই ঘর যখন তৈরি হচ্ছিল, আমার গলায় হার্টবিট হয়েছিল। এবার এখনও সেরকম ধরনের আবার শুরু হচ্ছে, এত জ্বালা করছে কাল দিয়ে। তার মধ্যে এই কপালের এই পজিশনটা আমি প্রথমে ভাবলাম যে ঘামাচি, কারণ আমার ঘামাচি হয় না, কোনো দিনও হয় না। আর এমনকি এই কি যেটাকে বাংলায় বলে নারাঙ্গা, এটাও আমার কোনো জীবনে আমার হয়নি, শুধু শুনেছি। আগের বছর থেকে আমার যা প্রবলেম হচ্ছে, গলা পুরো লাল হয়ে গেছে, জ্বালা করছে। রাত্রিরে খুব খুব হাওয়া দিচ্ছিলো, তো এই জানলাটা খুলেছিলাম ততক্ষণ মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, তার সাথে হাওয়ার সাথে সাথে মশার বংশধরও চলে আসছে। এবার জানলা খুলেই ভাবলাম যে ঘুমাবো, ঘুমিয়েও ছিলাম। দেখছি মশাগুলো হাতে হাতে কামড়ে পুরো ঘুমের 12টা বাজিয়ে দিয়েছে। যেই বন্ধ করেছি সেমনি গরম লাগছে, নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে। আবার একটু খুলছি, ভোরবেলায় উঠছি, মানে সারাটা রাত চোখে ঘুম নিয়ে তার মধ্যে জানলা খুলছি উঠছি, আর ভোরবেলাতে আমাদের কারেন্ট চলেই গেল। সেটা তার কোনো কথাই নেই। কী বলবো, বিরক্ত লাগছে। কালকে এত কাজ করেছি না, গা হাত পা ভীষণ ভীষণ যন্ত্রণা করছে, ঘুম হয়নি, চোখে ঘুম ভর্তি, গরম লাগছে, ভালোও লাগছে না। এই যে রিসুর এই জামা কাপড় রয়েছে, খুব গরম লাগছে, খুব গরম লাগছে, খুব কষ্ট হচ্ছে আমার। সেই সকালে ভিডিওটা শুরু করেছি, তারপর থেকে বলছিলাম সকালে যে আমার কিছুদিন ধরে গলাটা খুব প্রবলেম হচ্ছে। আগের বারে যেটা হয়েছিল মনে হচ্ছে সেটাই হচ্ছে, বলতে বলতে পুরো গলা। এখানে ক্যামেরায় অতটা লাল বোঝা যাচ্ছে না, ফুসকাও পড়ে গেছে আস্তে আস্তে। এত যন্ত্রণা করছে, এত ব্যথা করছে। এই এখন যা স্নান করে আমি এমনকি চেনটাও খুলে রেখে দিয়েছি, এখন ডক্টরের কাছে যাব। মানে আমি কিছু করতেই পারছি না, মুন্ডুটা এদিক থেকে এদিক নাড়াচ্ছে, জ্বালা করছে, টান করছে, ব্যথা করছে। আর জামা কাপড়, ঘরের কাজ বাজ কিচ্ছু করতে পারিনি। মানে কি বলবো, আর শরীরে একটার পর একটা লেগেই রয়েছে। আর এই হাওয়াটা এখন এত সুন্দর দিচ্ছে, যত রাত বাড়বে তার সাথে হাওয়ার সাথে সাথে মশার বংশধরও চলে আসবে। একে কান নিয়ে পেট নিয়ে ভুগছি, তারপরে পেটটা যাও বা একটু ঠিক পর্যায়ে যেতে না যেতে আরেকটা প্রবলেম চালু হয়েছে। আমি ভাবি যে আমাকে জন্ম ভগবান কেন এই দুনিয়াতে পাঠিয়েছে, এতটা কষ্ট, এতটা জ্বালা যন্ত্রণা, আর ভালো লাগছে না, খুব কষ্ট হচ্ছে। যা ব্যথা করছে না, যাদের হচ্ছে তারাই জানে কতটা প্রবলেম হচ্ছে। দেখো না, সেই সকালে যেমন বিছানা ছিল, এবার রাতে শুয়ে পড়বো এই বিছানার মধ্যে বসে আছি। এত দুঃখ কষ্টের খবরের মধ্যেও একটা ভালো খবর আছে। এই দেখো, রিশু ক্লাসে এখন মনিটর হয়েছে। তো আগের বারেও ছিল, তো এবছরেও হয়েছে, মানে 4এও ছিল, 5এও হয়েছে। তো জানি না ছেলেটার মধ্যে হয়তো লিড করার মানে একটা কী বলবো অভিপ্রায় রয়েছে, বা লিড করতে পারে, ভালো করে মেনটেন করতে পারে। তো সে তো দেখি প্রতিবারই ওকে করে। এবারে এক তো ক্লাস টিচার থাকে না, ক্লাস টিচার তো আলাদা আলাদা থাকে, যে এমন নয় যে একটা ক্লাস টিচার খুব ভালোবাসেন তো সেই জন্য করেছেন, কিন্তু আলাদা আলাদা ক্লাস টিচার থাকে, তার মধ্যে কিছু একটা গুণ রয়েছে, মানে যেটা ভালো লাগে দেখলেও। তো যাই হোক, এটাই খুশির খবর, রিশু এদিকে মনিটর হয়েছে। তো আমাকে দুপুরবেলা স্কুল থেকে এসেই ফোন করেছিল, দেখিয়ে ভিডিও কল করে দেখাচ্ছে আমাকে। তো আমি বললাম থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো। কারণ এটা থ্যাংক ইউ বলারই দরকার, কারণ ও মানে এত ভালো করছে, মানে পড়াশোনার দিক থেকে হোক চেষ্টা করছে, তো তার জন্য তোকে থ্যাংক ইউ অবশ্যই জানানো উচিত। বাচ্চাদেরকে সবসময় এরকম করে মানে এনকারেজ করা উচিত, যাতে তারা আরও এগিয়ে যেতে পারে, নিজেদের দিক থেকে চেষ্টা করে আরও। তো মাকে তো দেখিয়ে দিয়েছে আগে, তারপরে আমাকে দেখালো। তো খুব খুশি, ও খুশি হয়েছে। পড়ে যাবে কাল থেকে, ওই জন্য মার জামাটা মাথায় লাগিয়ে দিল। আর দেখলেই ভদ্রমহিলার গলায় যা হচ্ছে, গলায় এদিক ওদিক করতে পারছে না, মানে ফুলে রয়েছে। এবার ডাক্তার দেখাতে যেতে হবে।
তো আমিও কাছাকাছি চলে এসেছি, যেটা ফোন করে বলে দিলাম যে আসছি, রেডি হয়ে থাকো। তো চলে এসেছি অনেকক্ষণ আগে, এসে রিশুকে নিয়ে এলাম পড়া থেকে, তারপরে বাইরে কিছু বাজার টাজার করার ছিল করলাম, খাওয়া দাওয়াও খেয়ে নিয়েছি। তো বাইরে মানে ঘরে যা গরম, মানে আগের ঘরেও গরম ছিল, এখনও গরম, মানে দিন দিন গরম বাড়ছে। ঘর ভালো হলে কী হবে, গরম তো বাড়ছে। তো গরম বাড়ছে, আর তার মধ্যেই ভদ্রমহিলার গলাতে সেই আগের বারে যেরকম নারাঙ্গা টাইপের বেরিয়েছিল ওরকমই বেরিয়েছে। ওকে আবার ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম। তো আজকে আমরা রাত্রিবাসটাই ছাতেই করব, ঠিক আছে? মানে রাত্রে ফার্স্ট টাইম আমরা মানে এরকম ছাতে শুই। আমরা আগে ভাবতাম কবে আমাদের ঘর হবে ছাদে শোবো। হ্যাঁ, তো এই যে আমাদের বিছানাপত্র সব রেডি করে নিয়েছি, ওখানে পাখাটাও এনেছি। মাঝরাতের দিকে যদি মনে হয় মশা টশা লাগবে পাখাটা চালাবো। মশার ধূপ ওইখানে জ্বালিয়ে রেখেছি যাতে হাওয়ার সাথে আসছে। আর এই যে ভদ্রমহিলা এখানে বালিশ টালিশ নিয়ে এসে একদম আরামসে, দারুণ হাওয়া আসছে, দারুণ অসাধারণ হাওয়া হচ্ছে। প্রাকৃতিক হাওয়ার একটা আলাদাই ব্যাপার থাকে, খোলা আকাশের একদম দেখো আকাশ, আর আমরা এই ঠিক আছে এই যে খোলা আকাশের নিচে শুয়ে। তো তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমরা রাত্রিবাসটা আজকে ছাতেই করব। খুব গরম, ওর গলাটার জন্যই আসতে হলো, কারণ ঘরে হাওয়া দিলেও আর জানলাটা খুললে আবার কি হচ্ছে, মশা ঢুকছে। এবারে জানলার জন্য নেটের অর্ডার দিয়েছি, ওই নেটটা কবে আসতে দেখি লাগাবো। তাই জানলাটা না খুললে অসুবিধা হবে ঘরে থাকা। তো এই জন্য এখন আজকের দিনটা ছাতেই আমরা কাটাচ্ছি। তো এই ভিডিওটা এখানেই রাখলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টিম্পাস ক্রিয়েশনের পাশে থেকো। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওতে। আপাতত ইয়ো।